নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কোন গুণগুলোর কারণে এদের জীবনে এত সমস্যা আছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সিংহ রাশি আসলে একটি রবি প্রভাবিত রাশি। সিংহ রাশি অগ্নিতত্ত্বের একটি রাশি। অগ্নিতত্ত্বের রাশি এবং রবির রাশি বলে এই সিংহ রাশির মানুষদের মধ্যে দায়িত্ববোধ, এই সিংহ রাশির মানুষদের মধ্যে সবাইকে নিয়ে চলার একটা প্রবণতা, এই সিংহ রাশির মানুষদের মধ্যে নিজে দায়িত্ব নিয়ে কিছু কাজকে সম্পূর্ণ করা এবং এই সিংহ রাশির মধ্যে নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি অত্যন্ত পরিবার প্রেমী একজন রাশি। সিংহ রাশি একটি প্রতিবাদী রাশি। সিংহ রাশি কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে এই রাশির মানুষেরা কিন্তু মানুষের জন্য করে তো প্রচুর, কিন্তু অনেক সময় এরা ঠকে যায়। সিংহ রাশির মানুষদের মধ্যে কিছু ভুল ত্রুটি দেখতে পাওয়া যায়, যেই ভুল ত্রুটিগুলোর কারণে এই সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু সিংহ রাশির মানুষদের জীবনেই কিন্তু কিছু সমস্যা চলে আসে। যেমন সিংহ রাশির মানুষরা সাধারণভাবে একটু মাথা গরমের প্রবণতা এদের মধ্যে রয়েছে, এবং মাথা গরম করে একটু চেল্লাচেল্লি করা, মাথা গরম করে এরা একটু দু একটা কথা বলে দিল, মাথা গরম করে এমন কিছু সিদ্ধান্ত নিল যেটা একটা সমস্যা কিন্তু ভবিষ্যতে তৈরি করলো, মাথা গরম করে পরিবারের মধ্যে অশান্তি, এরকম হামেশাই দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষ যারা হয় তারা পরিবার প্রেমী, কিন্তু মাথা গরম হয়ে গেলে পরিবারের লোক কাউকেই ছাড়ে না। এরা, সেটা পরিবার হোক বাইরের হোক, কাউকেই ছাড়ে না। স্পষ্ট কথা বলে এবং জোরালো কথা বলে। সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু কোনো সময় সিংহ রাশির মানুষরা কথাটাই শুনতে চায় না। এটা কিন্তু একটা প্রবলেম নিয়ে আসে। সিংহ রাশির মানুষরা একটু বসে যে কথাটা শুনবে, শুনে কথাটাকে বুঝে তারপরে যে উত্তর দেবে, এরকম অনেক সময় নেই। সব সিংহ রাশি না হলেও অনেক সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা সম্পূর্ণ কথাটাই শুনতে চায় না, আর যেটা অল্প শুনেই এরা বুঝে যায়, আমি বুঝে গেছি মানে বলে, কিন্তু আসলে কিন্তু বোঝেনি, কিন্তু এরকম বলে যেটা ভবিষ্যতে গিয়ে গন্ডগোল ক্রিয়েট করতে পারে। সিংহ রাশির মানুষদের মধ্যে মাঝে মধ্যে ওভার কনফিডেন্স দেখতে পাওয়া যায়, মাঝে মধ্যে সিংহ রাশির মানুষদের মধ্যে ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়। এই সমস্যাটা কিন্তু সিংহ রাশির মানুষদেরকে বেশ কিছুটা ভোগায়। পরিবারের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বাপ ছেলে বা বাপ মেয়ের মধ্যে, বন্ধু বান্ধব মহলে এই ইগো প্রবলেম, এবং কোনো সময় কনফিডেন্সে, ওভার কনফিডেন্সে এরা যেই কাজটা এদের দ্বারা সম্ভব নয় সেই কাজটাও অনেক সময় বলে দেয় কি হ্যাঁ আমি করে দেবো। এইটা কিন্তু এদেরকে ভবিষ্যতে একটা সমস্যার মধ্যে ফেলে দেয়। তো সিংহ রাশির মানুষরা অনেক সময় বোঝে যে আমি ওভার কনফিডেন্সে বললাম তো করে দেবো, আমি হয়ে যাবে, কিন্তু আসলে যখন আমি করবো কি করে, আমার তো নিজেরও কাজ আছে, এরকম বিভিন্ন একটা ভাবনা চিন্তা করে পরবর্তী সময় বুঝতে পারেন। সিংহ রাশির মানুষ যারা হয় তারা নিজের কি বলবো, নিজের ওয়েট রাখতে গিয়ে, নিজের ইগো বজায় রাখতে গিয়ে অনেক সময় একটা কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট করে থাকে। কেমন ধরনের, দেখুন, একজন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমার বোন আমার সঙ্গে কথা বলছে না, আমি কেন আমার বোনকে কথা বলতে যাবো?
আমার ভাই আমার সঙ্গে কথা বলতে চাইছে না, আমি কেন আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে যাব? এই জায়গাতে এসে এরা দীর্ঘদিন থেকে কথাই আর বলছে না। এটা স্বামী স্ত্রীর মধ্যেও অনেক সময় হয় যে ও আমার সঙ্গে বলছে না, তো আমি কেন বলবো, তো আমি কেন বলবো, বলতে 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 হয়তো 6 মাস 8 মাস 1 বছর হয়ে গেল, কথাই নেই দুজনের মধ্যে। এরকমও প্রবলেম ক্রিয়েট হয় কিছু কিছু ঘরে। সিংহ রাশির মানুষরা যেমন পরিবার প্রেমী, তেমন এদের জন্মস্থানটা, এরা যেই পাড়াতে থাকে, এটাও কিন্তু খুব প্রিয় এদের কাছে। এই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা যদি একটু দূরে কোথাও কাজ পেয়ে যায়, আউট অফ স্টেটে যদি কাজ পেয়ে যায়, অনেক সময় কিন্তু করতে চায় না, বলে না আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আসলে সিংহ রাশির এটা একটা প্রবলেম, কারণ হচ্ছে সিংহ রাশির মানুষ যারা, তারা কিন্তু নিজের এলাকা ছেড়ে যেতে চায় না। বলে আমি যা করব, আমি কাজ করব যাতে আমি রাত্রিবেলা এসে বাড়িতে থাকতে পারি, ঘরে থাকতে পারি। তো এটা হয়তো সর্বক্ষেত্রে সম্ভব হয় না, অনেক এর কারণে কিন্তু অনেক ভালো ভালো অপরচুনিটি হাতছাড়া হয়ে যায় অনেক সময়। যদিও বা এখন সামাজিক অবস্থা অনেকটাই ভালো হচ্ছে, মানুষের মেন্টালিটি অনেক পরিবর্তন ঘটছে, এবং কিছু কিছু ছেলেমেয়েরা আউট অফ স্টেটে চাকরি বাকরি করার জন্য করছে বা করার জন্য রেডি হচ্ছে। কিন্তু এটা একটা সমস্যা দেখতে পাওয়া গেছে যে সিংহ রাশি কিন্তু নিজের এলাকার বাইরে কিছু করতে চায় না চট করে, বা বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করতে চায় না, ও সবসময় বাড়ির আশেপাশে কিছু করতে চায়। সিংহ রাশির মানুষ যারা হয়, তারা মানে কি বলবো, পুরো ব্যাপারটা না শুনে অল্পতেই যেন সব বুঝে গেছে, এরকম একটা মনোভাব কিন্তু মানে মানসিক একটা অ্যাটিটিউড দেখায়। অর্থাৎ সিংহ রাশির মানুষরা অল্পতে বুঝে গেছি, আমার আর শুনতে হবে না, এরকম একটা মেন্টালিটি কাজ করে। আর সিংহ রাশির মানুষরা আর একটা প্রবলেম রয়েছে, এদেরকে নিয়ে যদি কেউ আলোচনা করে, এটা কিন্তু এরা খুব একটা পছন্দ করে না। এর কারণে বহু সংসারে অশান্তি হয়েছে, বহু সংসার ভেঙে গেছে, যে এরা চায় যে আমাকে নিয়ে আলোচনা করবে না। আলোচনা মানে নেগেটিভ আলোচনা। হ্যাঁ, আমার ভালো ভালো গুণ নিয়ে আলোচনা করো, আমার প্রশংসা করো, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে কোনো সমালোচনা করছো, আমি কোন কাজটা করছি, কেমন করে করছি, সেই কাজটা করতে কতটা করতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে কোনো সমালোচনা করবে না, আমি আমারটা বুঝে নেবো, এরকম একটা মানসিকতা রয়েছে। তো এই ফল্টগুলো সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, যেইগুলো কিন্তু এদেরকেই মানসিক টেনশন দেয়। কোথাও না ঘুরিয়ে ফিরিয়ে এদেরই মানসিক টেনশন আসে। সিংহ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত, এদের মধ্যে মনোবল দেখতে পাওয়া যায়, এদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, এরা কিছু করতে পারে, ঠিক আছে, এদের মধ্যে ট্যালেন্ট দিয়েছে ভগবান। কিন্তু কিছু ইগো প্রবলেম, কিছু ওভার কনফিডেন্স, কিছু মাথা গরম, আর কিছু আমি দূরে যাব না, ও আমি ঠিক সময় হলে সব করে নেবো, এই যে ওভার কনফিডেন্স, এটা কিন্তু সিংহ রাশিকে ড্যামেজ করে। তো এই ভুলগুলোই কিন্তু সিংহ রাশির জীবনকে সমস্যাগ্রস্ত করে তোলে। সিংহ রাশির মানুষদের মধ্যে যদি প্রধান প্রধান দোষ দেখতে পাওয়া যায়, তাহলে এই দোষগুলোই রয়েছে। যদিও এই দোষগুলো খুব বড় বলবো না, তবে এই দোষগুলোকে যদি একটু ঠিকঠাক যেই সিংহ রাশি করে নিয়েছে, তার জীবনের উন্নতি ডেফিনেটলি আসবেই আসবে। আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন, আমার এই কথাটা শুনে আপনার বক্তব্য কি অবশ্যই কমেন্টে লিখবেন। আপনার মধ্যেও কি এই ভুলগুলো রয়েছে, এই ভুলগুলো আপনিও করছেন, আপনার মধ্যেও এই দোষগুলো দেখতে পাওয়া যায়, অবশ্যই কমেন্টসে লিখবেন। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য